আগে যেমন আমরা শুনতাম যে জাল ভোট। এখন কি সেটা কি মানে আমাদের কি সম্ভব? নাকি আমাদের সেই আগের মাসে এমনিত মানুষ যেমন ভোট দিয়ে যেত, এটা কি রোধ করা যাবে কি? ভোটার তালিকা যেটি থাকবে ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে, সেটিতে ছবি সহ ভোটার তালিকা বাংলাদেশে এখন। আপনারা জানেন যে একজন মানুষকে ভোটার হতে হলে প্রথমে বয়স 18 হতে হবে, বাংলাদেশের অধিবাসী হতে হবে এবং কোনো একটা এলাকায় বসবাস করতে হবে। এবং প্রথমে যেটা হয়, ফর্ম পূরণ করা হয়, তারপরে তার ছবি তোলা হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আইরিশ নেওয়া হয় এবং তারপরেই কিন্তু ভোটার তালিকায় তার নাম আসে। তো ভোটের দিন যে আপনি ভোট দিতে যাবেন, তখন পোলিং অফিসার আপনাকে শনাক্ত করবে, ভোটার তালিকার ছবির সাথে আপনার ছবি মেলাবে এবং সামনে পোলিং এজেন্টরা থাকবে। ওই এলাকার রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আমরা তাদেরকে পোলিং এজেন্ট বলি, তারাও থাকবে। যে কয়জন ক্যান্ডিডেট সেই কয়জন পোলিং এজেন্ট থাকবে। পোলিং এজেন্টরাও আপনাকে দেখবে যে আপনি যে নামটি বলছেন আপনি সেই ব্যক্তি কিনা যে আপনি ভোট দিতে এসেছেন। হ্যাঁ, এভাবে ক্রস চেক করে প্রথমে আপনার ছবি মেলানো হবে, নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, এগুলো মিলানোর পরে তারপরে আবার পোলিং এজেন্টরা আপনার চেহারাটা দেখবে যে আপনি সেই ব্যক্তি কিনা। এত কিছুর ক্রস চেক করার পরে আসলে জাল ভোট দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না।